আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে বাইনারি যদি পয়েন্টযুক্ত সংখ্যা হয়, যেমন 0.1011, এটি পয়েন্টযুক্ত ভগ্নাংশ সংখ্যা, তাই না? পয়েন্টযুক্ত সংখ্যাকে আমরা ভগ্নাংশ সংখ্যা বলি। তো এই ভগ্নাংশ সংখ্যার দশমিক মান কীভাবে নির্ণয় করব? অনেক সহজ, একটু লক্ষ্য করি। তো এই যে প্রথমে আমরা এই সংখ্যাটা লিখে নিলাম, এরপরে আমরা এই যে পয়েন্টের পরে যে সংখ্যাগুলি রয়েছে বামে শূন্য, এটা নিয়ম রক্ষার্থে লিখতে হয়। তা শূন্য নিয়ে কাজ করব না, আমরা পয়েন্টের পরে যেগুলি আছে সেগুলি নিয়ে কাজ করব। যেমন এই 1কে ভিত্তি 2 দ্বারা গুণ করব, যোগ 0কে ভিত্তি 2 দ্বারা গুণ করব, যোগ এই 1কে ভিত্তি 2 দ্বারা গুণ করব, যোগ এই 1কেও ভিত্তি 2 দ্বারা গুণ করব। এখন অনেকের মনে হতে পারে আমরা যখন পূর্ণ সংখ্যা করেছি, পূর্ণ সংখ্যা, তখনও তো প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করেছি, তাহলে পার্থক্যটা কোথায়, তাই না? একটু পার্থক্য আছে এই যে পাওয়ার লেখার সময়। আমি আরেকবার রিপিট করছি, লক্ষ্য করি। পয়েন্টের পরে যে প্রতীকগুলো রয়েছে না, প্রত্যেকটাকে আমরা কি করলাম, 2 দ্বারা গুণ করলাম। যেমন 1কে 2 দ্বারা গুণ করেছি, যোগ 0কে 2 দ্বারা গুণ করেছি, যোগ এই 1কে 2 দ্বারা গুণ করেছি, যোগ এই 1কেও 2 দ্বারা গুণ করব। এরপরে পাওয়ার লিখব। আমার যদি পূর্ণ সংখ্যা হতো, পয়েন্ট যদি না থাকতো, তাহলে কিন্তু এই দিক থেকে পাওয়ার লিখতাম, প্রত্যেকটা 2-এর উপরে 0 1 2 3 এইভাবে। বাট এইখানে পয়েন্ট যেহেতু আছে, সেই জন্য আমাদের এই বাম দিক থেকে পাওয়ার লিখতে লিখতে যেতে হবে মাইনাস দিয়ে। যেমন এই যে এইখানে এই 2 থেকে শুরু হবে, -1 -2 -3 -4। আবার বলছি, লক্ষ্য করি, পয়েন্টযুক্ত সংখ্যার আমরা এই পাওয়ার লিখব বাম দিক থেকে মাইনাস দিয়ে, 1 থেকে শুরু হবে, খেয়াল রাখবো কিন্তু। এবার 2কে পাওয়ার -1 করে 0.5 হয়, তাহলে আমরা লিখতে পারি তাকে গুণ করে 0.5, যোগ এখানে 0 দিয়ে যাই গুণ করে 0 হয়, যোগ 2কে -3 পাওয়ার করে 0.125 হয়, 0.125 হয়, তাকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে এই 0.125 হবে, যোগ 2কে পাওয়ার -4 করে সম্ভবত 0.0625 মেবি, এটাকে আমি 2কে পাওয়ার 4 করে -4 করে 0.0625, এটাকে 1 দিয়ে গুণ করলে এটা হবে। আমরা এগুলো আমি মুখে মুখে বলছি, আমার জানা ছিল তাই, কিন্তু তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে করবে। এই পাওয়ার, এই যে মাইনাস পাওয়ার, অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করে করবে, কারণ আমি বলতে বলতে আমাদের হয়তো জানা আছে, আমরা শিক্ষক, আমাদের ভুল হয় অনেক সময়, কিন্তু তোমরা যদি ক্যালকুলেটারে না করো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ আমরা যখন পরীক্ষা দিই না, পরীক্ষায় এমন মুহূর্ত আসে মাথা হ্যাং করে যায়, যে 1 আর 1 যোগ করে 5 করে, এমন মুহূর্ত চলে আসে। সেজন্য যোগ বিয়োগ গুণ ভাগ আমরা অবশ্যই ক্যালকুলেটরের মাধ্যমে করব, তাহলে ভুল কম হবে, মাথায় প্রেশার কম পড়বে। তো যাই হোক, এবার যোগ করব, এই সবগুলো যোগ করে এই সংখ্যাটি হবে, এবং এটি দশমিক সংখ্যাতে ভিত্তি হিসেবে 10 লিখব। সবগুলো যোগ করে যে সংখ্যাটি দশমিক সংখ্যাতে ভিত্তি হিসেবে 10 লিখব। এইভাবে আমরা পয়েন্টযুক্ত সংখ্যার বাইনারি মান নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো, তো অনুরূপ একটি অঙ্ক আমি উপস্থাপন করলাম। এখানে 101.11, এটি বাইনারি সংখ্যা, এইটার দশমিক মান কত হবে, তাই না? এটা পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশ সংখ্যাও আছে। তোমরা যদি পারো তাহলে উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে। আমি পরের ক্লাসে এটা আলোচনা করব। আমি অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে।